আসবে আসবে, আস্তে 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 আস্তে। যাই হোক বন্ধুরা, এখানে একদমই জল ছিল না, তো ঠেলে ঠেলে নৌকোটাকে নামাই নিলাম। এখন যাব মাছ ধরতে। আর আমাদের কাছে আছে এখানে 500 বড়শিগুলো রেডি করা হচ্ছে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকেও বেরিয়ে পড়েছি মাছ ধরার জন্য। গতকাল আমরা গিয়েছিলাম জাল নিয়ে, তো বৃষ্টির কারণে তো মাছ হলোই না। আর আজকেও সেই পরিস্থিতি, একটু আগে যা বৃষ্টি হচ্ছিল যা করে একটু কমেছে। আর আজকে আমরা বড়শি নিয়ে এসেছি, দেখুন বাড়ির থেকে। এই যে আমাদের সেই বড়শি, এখানে 500 বড়শি আছে, কিন্তু বড়শি রেডি করতে অনেকটাই সময় লাগবে, অনেকটাই সময় লাগবে। তো আর বাড়ির থেকে কিছুটা চারও নিয়ে এসেছিলাম। চার বলতে চিংড়ি মাছ আছে, সঙ্গে কিছু আমাদি মাছ। তো ওই চার দিয়ে আজকে বড়শি ফেলবো। সবাই আছি আজকে, বুধো ভাই আছে ওখানে, কৌশিক ভাই আছে, আমাদের সুখ ভাই আছে, এখানে আমাদের নিতাই ভাই আছে। তো যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করি। এই মুহূর্তে আমরা একেবারে মাতলা নদীর পাড়ে চলে এসেছি। আর এখানে বসে আমরা বড়শিগুলো প্রথমে আগে পুরো গুছিয়ে নিই, কারণ অনেক বড়শি, তার ভেতরে একদিকে গাঁথা হচ্ছে আর একদিকে গোছানো হচ্ছে। তো এইখানেই মোটামুটি সবকিছু কমপ্লিট করে তারপরে আমরা পুরো মাঝখানের দিকে যেয়ে বড়শিটা ফেলবো। মাঝি পাড়ে লাগাও নৌকা, মাঝি ভাই। বন্ধুরা, আমাদের কিন্তু বড়শি কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখুন সমস্ত বড়শিতে আমরা চার ব্যবহার করেছি। এখানে আমাদি মাছ আর তার সঙ্গে আছে চিংড়ি মাছ। তো এই দুই রকম মাছের চার আজকে ব্যবহার করা হয়েছে। আর এখন যাব আমরা পুরো মাতলা নদীতে। মাতলা নদীতে আজকে বড়শি ফেলবো। থাকে থাকে বৃষ্টি আসছে, জানি না কতদূর কী হবে। আর আজকে রান্নাবান্নার কোনো ব্যবস্থা নেই, বাড়ির থেকে কিছু পান্তা ভাত নিয়েছিলাম। আর ইচ্ছা আছে আমরা একটা খয়রা জাল ফেলবো, মানে বড়শিটা ফেলার পরে একটা খয়রা জাল ফেলবো, যা চুনো মাছ পড়ে সেটা ভেজে পান্তা দিয়ে খাবো আজকে। কেন রান্নাবান্নার পরিস্থিতি খুব খারাপ, তখন বৃষ্টি আসছে। আবার আসছে বর্ষা, আবার বৃষ্টি আসছে, আদা হয়ে গেছে। বাহ। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে নদীর মাঝ বরাবর আছি একদম। তো এখন বড়শিটা ফেলবো, রেডি হচ্ছে ওখানে। ফেলবো সুখ ভাই? হ্যাঁ ফেলো। একটা বড় মাছ বাঁধাও তো, অনেকদিন বাঁধাচ্ছে না। মানে ওটা মাছ পড়িস মোটা মোটা, যাও দিলাম ফেলে। টানো রে। বন্ধুরা, আমাদের মোটামুটি অর্ধেকটা বড়শি ফেলা হয়েছিল, তারপরে বড়শিটা আটকে গেছে। পিছনে যে পাখা ছিল, পাখাতে আটকে গেছে। এখন ওটা আবার ঠিক করার জন্য জলে নেমে তারপরে কাটতে হবে। বড়শি পাই যাচ্ছে এখন আস্তে 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 আস্তে। কিন্তু মাতলা নদী ভালোই উত্তাল হচ্ছে। বন্ধুরা, আমাদের বড়শি ফেলা কিন্তু শেষ, লাস্ট। মাছ যেন পড়ে যায়, মাছ তো পড়বে। থুড়ি আরেকবার দিয়ে দিলাম। চলো তাহলে পাড়ের দিকে হয়ে গেল। এবার পাড়ের দিকে চলো, ওই পাড়ের দিকে এবার যাবো বন্ধুরা, আমাদের লোকালের পাড়ের দিকে। ওখানে গিয়ে আমরা, যেহেতু আমরা বাড়ির থেকে আজকে কিছুটা ভাত নিয়েছিলাম, তাও পান্তা ভাত, তা খাওয়ার মধ্যে শুধু পেঁয়াজ আছে আর বোধহয় কাঁচা লঙ্কা। তো এখন গিয়ে একটু জাল ফেলবো, যদি জালে কিছু মাছ পড়ে তো সেই মাছগুলো পান্তা ভাত আর সঙ্গে মাছ ভাজা জমে যাবে। যাই হোক, এখন যাই কুলের দিকে, চলো। রেডি, চলো বন্ধুরা, জাল ফেলছি এখন। শুধু পান্তা আছে, পান্তার সাথে মাছ ভাজার জন্যই তো ফেলা হচ্ছে, একটু ওয়েট করো। মাছ না পাইলে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, হ্যাঁ তাছাড়া আর কি। সুখ ভাই, কত সময় ওয়েট করা লাগবে? দেখি, জোয়ার ভরে গেছে তো, সে তো বুঝতে পারছি। বন্ধুরা, এই সময় লাগবো না, জালটা মোটামুটি ধরো কত মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা ব্যাস, তারপরে চলে যাবো।
তো বন্ধুরা আধা ঘন্টা মতো আমরা জাল পেতে রেখেছিলাম, আর এখন বাজে 4:30। জালটা তুলবো এখন। যদি কোনো মাছ পড়ে তো সেগুলো ভাজা হবে আর পান্তা দিয়ে খাওয়া হবে, না হলে শুধু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ব্যাস। তুলো তুলো তুলো, আগে তাড়াতাড়ি জাল তোলো। জাল তোলা কমপ্লিট বন্ধুরা, একটা মাছ পাইনি, কিছু করার নেই। আজকে তাহলে সেই পেঁয়াজ আর লঙ্কা দিয়ে খেতে হবে। নাও তুলে ফেলো। জল ভরে গেছে তো, আর অনেকটা মিডিলে চলে এসেছি, তো যে কারণে মাছটা হয়নি আজকে। তাহলে কটায় খাওয়া হচ্ছে আজকে? 5টায়। আর খাওয়ার মধ্যে এই যে পান্তা, পেঁয়াজ সঙ্গে আছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, একদম সিম্পল খাওয়া আজকে। এখন পেটে খুব টান পড়ে গেছে, আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে যেতে হবে ওখানে। আমাদের বড়শি ফেলা আছে, বড়শি তুলতে হবে, অনেক কাজ এখনো বাকি। লঙ্কা দাও, লঙ্কা দাও, শুরু করো লঙ্কা দাও। বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। তা সবাই কেমন খেলে? দারুন দারুন খেলাম ভালো বন্ধুরা, সত্যি কথা বলতে, কিন্তু সময় ছিল না, 5টা বেজে গেছে। এখন যাচ্ছি বড়শির কাছে, দেখি কতদূর কি হলো। বাহ, তো ফাইনালি আমরা আমাদের শোলের কাছে চলে এসেছি। ধরো 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 ধরো। ছি, কেউ কাজের না। পেলে না হাতে, পরে খুঁটে আনতে হলো। বন্ধুরা একবার দেখুন, মেঘ করেছে ওই সাইড থেকে, আর বৃষ্টি হচ্ছে ওপার প্রচণ্ড, দেখা যাচ্ছে সেটা। আর এখন সময় যদি বলি 5:30 বাজে, আমরা বসে তোলা শুরু করে দিয়েছি। এই পাশে ব্যালেন্স রেখে ব্যালেন্স বজায় রাখ। বুধো ভাই, মোটা মোটা মাছ আমরা চাই। মনে হচ্ছে যা আজকে একটা তিমি মাছের বাচ্চা থাকবে। ব্লু হেল তিমি মাছের ব্লু। বন্ধুরা বসি তোলা শুরু হয়ে গেছে, তার মধ্যে আমাদের বুধো ভাই ডাকলো, আপনাকে একটা মাছ আছে। মাছ তো পড়বে, আছে আছে, দেখবো কি মাছ পড়েছে। কি মাছ? সাথে না, এটা বড় মাছ, বড় বড় বড়, এটা বড় বড় মাছ। ছাড়িয়ে বলো ঝাপ করে। হ্যাঁ, বস্তা দিয়ে ধরো। কামড়ে দিলে কেমড়ে দেবে। চিপে ধর, গলা টিপে ধর। দেখ খুব জোর তো দেখি। না প্রথমবারে দ্বিতীয় বার। হ্যাঁ, এই যে মাছটার গায়ে প্রচুর লালা থাকে। এইবার যাবা তো ধরেছি জোর করে। এইবার রক্ত পানি বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে। এই হচ্ছে বড় মাছ। এই আজকের দেখো জালতির মধ্যে। আর কি আসে একটা? হ্যাঁ, হাওয়া শুরু হয়ে গেছে। দাঁড়াও, যাচ্ছি। বুধো ভাই, আওয়াজ দিও। চাঁদ উঠেছে ওই যে। হ্যালো বন্ধুরা আরো একটা মাছ পড়েছে। কি মাছ ওটা? ট্যাপা মাছ। ট্যাপা মাছ। এই তো পুরো বলের মতো হয়ে যায়, একদম সুড়সুড়ি দেবা বলের মতো হয়ে যাবে। ফলো 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 ফলো। হ্যাঁ, পুরো ফুটবল। ও তবলার মতো। এটা আমাদের এখানে সংরক্ষিত মাছ বন্ধুরা, আর যে কারণে ওকে আমি ছেড়ে দেবো। পালা 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 পালা। আহ, সামনের মানে সিনিয়ারটা কত সুন্দর লাগছে, দেখো আকাশ ভাই, কেমন লাগছে না? হ্যাঁ, মাছ তোলো বড় বড়। কি সব ট্যাপা মাছ কোথায়? আমি গান গিয়ে শোনাবো। কুচে মাছ। কি গান শুনবা? ওই গানটা?
বন্ধুরা কখনো বৃষ্টি আসছে কখনো মানে কি বলবো আর ওয়েদারটা এতই খারাপ যখন তখন বৃষ্টি আসছে তো টেন্ট পাতা ছিল আবার গুটিয়ে দিলাম আর তারই মধ্যে আমাদের বুধ ভাই এক্ষুনি ডাক দিল একটা মাছ রয়েছে বলছে বন্ধুরা এই মাছটা আপনারা ছিলেন কিনা কমেন্টে বসে জানাবেন এটা হচ্ছে আমাদের এখানে তুলবেলে বলে তুলবেলে বেশ বড় মাছ খুব সুন্দর সোনালি কালার আর অন্ধকার হয়ে আসছে আমাদের কাছে কিন্তু লাইটের ব্যবস্থা সেরকম কিছু নেই মোবাইলে ফ্ল্যাশ জানি না কতদূর কী হবে আর নদীতে দেখুন একবার প্রচণ্ড ঝড়ও উঠে গেছে মাছটা বেশ বড় টেস্টি হয় মাছ দারুণ টেস্ট তাড়াতাড়ি কর রে অবস্থা দেখ জলদি করো তো আমাদেরকে আবার ইঞ্জিনটা স্টার্ট দিতে হবে কারণ ইঞ্জিন স্টার্ট না দিয়ে বসে তুলতে খুবই সমস্যা হচ্ছে কারণ হাওয়ায় চাপছে নৌকাটাকে খুব প্রবলেম হচ্ছে দাও আকাশ ভাই স্টার্ট দিয়ে দাও বন্ধুরা বুধ ভাই মনে হচ্ছে আরো একটা মাছ পেয়েছে ট্যাংরা তিনটে মাছ হলো টেঙ্গুর তিনটে মাছ তিন রকমের আছে সাদা সেই বড় মাছটা বন্ধুরা এই মুহূর্তে নদীর অবস্থা কিন্তু খুবই খারাপ বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছে আর একটা দুঃখের খবর হচ্ছে কি আমাদের বোটের তেল শেষ হয়ে গেছে তো এখন বাড়ি যেতে যেতে মনে হচ্ছে 12টা একটা বেজে যাবে কারণ উল্টো স্রোত আরও এখন আছে পুরো মাতলা নদীর মাঝখানে এই ঝড় বর্ষার মধ্যে আমরা যাবো কিনা সেটাই ভাবছি কি সুকাই বসে শেষ মাছ বলতে আকাশ ভাই এই বন্ধুরা আজ কিন্তু তেমন কোনো মাছই পাইনি মাছের মধ্যে এই 4টেই মাছ পেয়েছি দুটো সাদা বড় আছে একটা তুলবেলে আর একটা ট্যাংরা মাছ তো এখন বাড়ির দিকেও যেতে হবে আমরা এখন কিন্তু আছি বহু দূরে আছি এখন তেলও নেওয়া হয়নি বেশি তেলও নেই আর নদী খুব উত্তাল হয়ে আছে রাত্রেবেলা তো রাত কিন্তু অনেক হয়ে গেছে এখন বাড়ির দিকে যাব তো বাড়ি যাওয়ার আগে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা 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 টাটা